জান্নাত জাহান্নাম দেখার সময় তিনি এক জায়গায় প্রত্যক্ষ করলেন। তিনি প্রত্যাবর্তন করার সময় তেনার নাকের মধ্যে একটা সুঘ্রাণ চলে আসলো। কি ঘ্রাণ? সুঘ্রাণ চলে আসলো। বললেন যে ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আমি শুকতে গেলাম। এই সুঘ্রাণটার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটি হলো ফেরাউনের মেয়ে। তার দাসী যখন চুল আশ্রয় দিচ্ছিল, ওই দাসীর সন্তান এবং দাসীদের সুঘ্রাণ সুঘ্রাণ আপনি পাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। সেটার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ফেরাউনের আমলে তার মেয়ের একজন দাসী ছিল। ওই দাসী যখন ফেরাউনের মেয়ের যখন চুল আশ্রয় দিচ্ছিল, তখন চিরুনিটা হঠাৎ করে হাত থেকে মাটির মধ্যে পড়ে গেছে। এই সময় যখন তিনি ওই দাসী চিরুনিটা উঠাবেন, তখন তিনি বিসমিল্লাহ বলে তিনি চিরুনিটা উঠালেন। এই ফেরাউনের মেয়ে তিনি রাগ করলেন এবং তিনি প্রচন্ড রেগে গেলেন। তিনি বললেন যে তুমি আমার বাবার নাম নিয়ে চিরুনিটা তুললে না কেন? তুমি আমার বাবার রাজত্ব থেকে এই মিশরে যতগুলা মানুষ, এই কওমের মধ্যে যতগুলা মানুষ থাকে, সবাই আমার বাবার নাম, আমার বাবাকে রব বলে স্বীকার করে, আর তুমি বিসমিল্লাহর আমল করলে কেন? তিনি রাগ হয়ে গেলেন এবং এই দাসী বলল, তুমি তোমার বাবা আমায়, এই আমরা তিনজন হলাম একজন রব্বুল আলামিনের গোলাম, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার কারণে তেনার বাবাকে যখন বললেন, ফেরাউন একটা অগ্নিকাণ্ড সাজালেন। ওই অগ্নিকাণ্ডের মধ্যে ফেরাউন ওই দাসীকে বললেন, তুমি যে তোমার রবের উপরে ঈমান নিয়ে এসেছো, তোমার রবের ওই রবকে তুমি অস্বীকার করো, আমাকে রব হিসাবে তুমি গ্রহণ করো। ওই দাসী বললেন যে আমি পারবো না, আপনাকে রব মেনে নিতে আমি একজন রবকে বিশ্বাস করি, তিনি হলেন আমার আল্লাহ। এই কথা বলার কারণে বললেন যে তোমার সন্তানদেরকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করব। তিনি ইমানের উপরে অটল থাকলেন। এক এক করে সব সন্তানকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আগুনের মধ্যে ছেলেগুলা ঝরে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তিনি চোখে দেখলেন তেনার সন্তানের এই অগ্নিকাণ্ডের মধ্যে তেনার